হরে কৃষ্ণ। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 25 নং শ্লোক সম্পর্কে কিছু আলোচনা। পূর্বে বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা দেবোপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকেই আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষে সত্তা উদ্দেশ্য সবকিছুর উৎসর্গ করেন। সুতরাং বিভিন্ন স্তম্ভের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান তার দ্বারা অনুষ্ঠিত যজ্ঞ সমস্ত ভাবেই ভিন্ন ভিন্ন বলে চিহ্নিত হয়ে থাকে। বাস্তব বিপক্ষে যজ্ঞ সম্পাদন কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করবার জন্য এবং বিষ্ণুর আর এক নাম হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি ভগবানকে জানবার জন্য। যারা কৃষ্ণ ভাবনাময় বক্তা তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সবকিছু ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছেন যারা অনিত্য জড় সুখ ভোগ করবার জন্য ইন্দ্র সূর্য আদি দেবতাদের উপাসনা করেন, যজ্ঞ করেন। আর যারা নির্বিশেষবাদী তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে তাদের সত্তা বিলীন করবার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন। দেবতারা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ। তারা অগ্নি, বায়ু, জল আদি ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তির পর্যবেক্ষণ ও পরিচালক, যারা সুখ ভোগের জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন। তাদের বলা হয় বহু সর্বাদী। আর এক শ্রেণীর অত্যাধিকবাদী পরম তত্ত্বের নির্বিশেষ সত্তার উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনন্যতা অনুভব করেন। ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মার নীল হয়ে যায়। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধির জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন পূর্বক কাল যাপন করেন। পরন্তভাবে সকাম ধর্মীয় ইন্দ্রিয় তৃপ্তির সাধকের জন্য যারা জাগতিক সম্পদ উৎসর্গ করেন তারা নির্বিশেষবাদীরাও ব্রাহ্মণের বিলীন হয়ে যাবার জন্য তাদের জড় উপাসিত সমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাঙ্গী হচ্ছেন পরম ব্রহ্ম এবং ব্রহ্মজ্ঞানতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞপন্ন। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনা ভক্ত শ্রীকৃষ্ণের সত্য বিধানের জন্য সর্বোচ্চ অর্পণ করেন এবং এভাবেই সমস্ত জাগতিক সম্পদ এমনকি তার আত্মস্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। এভাবেই কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার স্বরূপের বিনাশ সাধন করেন না। 26 নং শ্লোকের ব্রহ্মচর্যা, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস মানব জীবনে এই চারটি আশ্রমের সদস্যদের উদ্দেশ্যে হচ্ছে পূর্ণযোগী বা অত্যাধিকবাদী হওয়া। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয় বলে মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে গঠন করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরাও সদ্গুরুর তত্ত্বাবধানে থেকেও ইন্দ্রিয় দমন করে মনোসংযম করেন। ব্রহ্মচারীরাও কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করবার প্রধান উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নামক কীর্তন নামক পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের মগ্ন থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। তাই ব্রহ্মচারী সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি
আবার গৃহস্থ যিনি ইন্দ্রিয় তৃপ্তির করবার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাধনা তার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদকদ্রব্য শ্রবণ, আমিষ আহার ইত্যাদির প্রতি মানব সমাজের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মেথুনাতি বিষয় বা ইন্দ্রিয় পণ্যে কখনোই অনিয়ন্ত্রণভাবে প্রবৃত্ত হন না। হরে কৃষ্ণ।